নাম নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী আবু জেহেলে কয়, আমার মত মানুষ নবী আবু লাহাবে কয়। কথা কোন ঠিক না বেঠিক? আবু বকর বলেন, সারা দুনিয়ার মানুষ যদি বলতো রে আমি বিশ্বাস করতাম না, আমার নবীরে তোরা চিনস না, আমি নবীর সাথে জিন্দেগি কাটাইছি রে, আমার নবীরে মানুষ দেখলে বড় ভুল করবি, আমার রাসূল আমরার মতো মানুষ না, আমার নবী খুদার নূরের মানুষ। কথা কন ঠিক না বেঠি? আমার নবীর পাওয়ার তোরা বুঝবি না, আমার নবীর পাওয়ার তো জিবরাইল বুঝে না। কথা কয় না? জিবরাইল নবীরে কয়, নবী আমি হ্যান দেখছি তেন দেখছি, ফয়দা হয়েছি সময় কেউ নাই, কি মুরব্বী নবীকে কিছুই দেখছো না? একটা দেখছি। কি? এটা তো আছে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত তাফসীরে রুহুল বায়ানের মধ্যে। কি দেখছ? নবী আমি যদি সৃষ্টি দেখতে থাকি তো আরশের কাছে একটা তারকা দেখতাম, নূরের তারকা, ৭০,০০০ বছর জ্বলতো, ৭০,০০০ বছর গোপন থাকতো, এরকম ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? এই অঙ্কের একটা, যেমন আমরা দেশে একটা চিহ্ন আছে, এটা ফেরেশতার সুন্নত। কেউ বয়স কত? সংগ্রামের সময় ৫ বছর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আজকে মেরাজের রাত, বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ গর্বের রাত।
উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। আমার দয়াল নবী বেনজির বেমিসাল নূরানি বশরের প্রমাণ। আমার আল্লাহর সাথে আমার আল্লাহর মখলুকের একমাত্র একজন, যিনি আমার আপনার নবী, আল্লাহর সাথে মিলিত হয়েছেন লামাকানে। আর কেউ লামাকান দেখছেন? তিনি আমার আপনার নবী। আজকের রাত হলো 2,24,000 নবীর ইমামের শ্রেষ্ঠত্ব আমাদের নবীর। কথা বলুন, ঠিক না বেঠিক? আজকে আমাদের মহা খুশির দিন, মহা উদযাপনের দিন, যা আমরা নামাজ, তাসবিহ, তালিল এবং মাহফিল, জিকির, আজকারের মাধ্যমে উদযাপন করি। কথা বলুন, ঠিক না বেঠিক? আরেক দল নবীর দুশ্মন বোঝা যায়, গাঠি লইয়া ফেঁ করে ঘুমাইতে আছে। ঘুমায় তো ঘুমায়, চুরি তো করে, আবার চিনা চুরি করে, আবার দুধ কলও খায়, বেদাঁতও কয়, দাঁত তুলার ঘরের দাঁত তুলা। এরার ওই দাঁত নাই, এই জন্য লাঠি বেন্দা লয়ে খালি ঘুরে। এরার দাওয়াত হইল বেন্দার দাওয়াত, আর সুন্নিরার দাওয়াত হচ্ছে কোরআন সুন্নার দাওয়াত। কথা বলে না? ওরা ইউটিউবে পক পক করে দেখিয়া মুরগি বেশি ফক ফক করে, হাতি এত ফক ফক করে না। মুরগি একটা ডিম পারবো, ডিমের দাম কত? 20 টাকা। এটা কয় ঘন্টা ফেটে ধরে? মুরগির ফেটে কতক্ষণ থাকে? মুরগি ব্যাপারী না, ওই কেউ মহিলারা কইলে বলতে পারবো, প্রায় 10-12 ঘন্টা ফেটের ভিতরে এটা থাকে। এই 10-12 ঘন্টা ফেটের থেকে বাইর করে একটা বই দেয়া ছুট্টু, আবার তার ফক ফকি শুনলে আস্তা ঘর তুললে বয় পাপাক পাপাক পাপাক। কথা কয় না? হাতি প্রায় 2.5 বছরে একটা বাচ্চা দেয়, আওয়াজ করেনি। কথা কেন? আওয়াজ করেনি, করে না। আরে উলামায়ে আহলে সুন্নাত তো আপনারা দেখেনি নেই, ওরা তো এক একজন বাহরুল উলুম। ওনাদের সাথে বসলে বড় বড় আলেমরাই এরার ইলমের কোনো সীমা খুঁজে পায় না। সুন্নিদের মধ্যেই সবচেয়ে বড় বড় আলেম আছে। তবে সুন্নিরা এত কথা কয় না কেন? কথা বলতে হয় সাবধানে। আলেমরা এত পাতলা কথা, এখন গু কতক্ষণ পরে ঘি। কথা কয় না? খাইলে ফেট ভরে, সমস্যা কি? কথা কয় না? এইরকম মৌলবী তো আছে, আছে না নাই? পাতলা মানুষ আছে না, দরবারটা লাগিয়ে দিয়ে কত ধরে লিব। কমজাত মানুষ, কিছু কমজাত মানুষ আছে, সবের আগে একবারের মাথাত বাড়িও মারবো, সবের আগে ফাও ধরে লিব। এইরকম দেশ এখন কমজাত মৌলবীর শ্বাস হইতে আছে। সকালে কেউ গু, বিকালে কেউ ঘি, খাইলে অসুবিধা কি? ফেট ভরে তো। কথা কয় না? সকালে কেউ বেড়া সুৎকুর, বেড়ার এখন তাজা শরীর দেখছে, এখন নাচা তো আমার ইমাম। কথা কয় না? এরা তফসিরুল কোরআন মাহফিলের নাম, তফসিরুল কোরআন, ওইখানে এরা গান গায়। সিনেমার মাহফিল কত সুন্দর, তফসিরুল কোরআন। বেশ্যা নারীর দেহ লইয়া এরা গবেষণা করে, ঠিক না বে ঠিক? এরা বলে তফসিরুল কোরআন বেলেল্লা বেহায়ার শ্রেষ্ঠ। নাস্তিক নারীকে বিয়ে করার মতো লুলুক দৃষ্টি তাদের। এবার বুঝেন এরার জিব্বা কত খারাপ। এরা গু আর ঘি কোনোটা স্বাদ বুঝে না। কথা কন? এরা হনো তফসিরুল কোরআন মাহফিলে গিয়ে হাঙ্গা বিয়া লইয়া আলাপ করে। কথা কয় নাকি? আমার নবী বলেছেন, সকল বাতিল বেয়াদব, সকল বাতিল বেশরম, সকল বাতিল বেহায়া। কি হায়া? আরো যেরকম কি হায়া? আমরা সুন্নি জামাতের কোন বক্তা যদি এই ধরনের কথা কইতো, রাসন দবাই দিয়ে বন্ধু নিল। কথা কন, ঠিক না বে ঠিক? লাঞ্চুত এক পীরের বাড়িতে যাওয়ার কারণে তাহিরির যে দশা, মাফ সাউন্ড লাগছে। কথা কন, ঠিক না বে ঠিক? কারণ সুন্নিরা জীবন দিতে পারে, অন্যায়কে প্রশ্রয় দেয় না। কিছুদিন আগে কইছে বেড়ায় সুৎকুর, বেড়ায় জেনাকুর, এখন দেখে বেড়ার তলে চকি আছে, কুরসি আছে, তলে গামাই গেছে গা মুরগি। চাচা তুমি আমার ইমাম। কথা কন? সুন্নিরা তারে নিয়ে আগেও ভাবে নাই, এখনো ভাবে না। কারণ সুন্নিদের দেমাগে খাজা গরিবে নওয়াজ,
সুন্নিদের দিমাগে রজবের চাঁদে মেরাজের আওয়াজ, সুন্নিদের দিমাগে দয়াল নবী কামলেওয়ালার দিদারের আওয়াজ। কথা কন ঠিক না বে ঠিক? সুন্নির এই বেহায়া নারী লয়ে কথা কোয়ার সময় নাই, কারণ সুন্নিরা নবীর প্রেমিক। কিসের প্রেমিক? আর মাহফিল হইল সুন্নি মাহফিল। কি মাহফিল? আরো জোরে কন কি মাহফিল? সুন্নি মাহফিল। সুন্নি হইলে তফসির করতারও, বাতিলের তফসির শুনি না। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? দুই চার কথা বলবো, কষ্ট হবে। এবার নিয়ে কততম কয়বার এলাম আমি? তিনবার না? তাহলে মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুনিয়া। گفته موسیٰ با خدا در کوہ طور، گفته محمد با خدا در عرش نور، صلاة یا رسول اللہ علیکم سلام یا لا الہ ہو لا الہ ہو لا ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো বহু আমরা কেমনে যাব, ওগো দয়াল দয়া করো দয়াল নসিব করো মদিনা। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। और खेलो मोमिन प्रेम खेलो, मारा रागे मरन बाला। खेलो मोमिन प्रेम मारा रागे, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
ربي صل وسلم وبارك عليه। পবিত্র শবে মেরাজ উপলক্ষে যশোর হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকে রসুল, অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ দুদু মিয়া সাহেব, সহ সভাপতি উপদেষ্টা অত্র সংগঠন আশিক রসুল জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, আলোচনা করেছেন ওলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত আছেন ওলামায়ে মিল্লাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদের থেকে কাউকে হাসপাতালে নিছেন, কাউকে জমি জমার পিছনে লাগাই দিছেন, কেউ মামলা মোকদ্দমের পিছনে দৌড়তেছে, কেউ বা মারামারি হুড়াহুড়ি নানান কায়দায়, কেউ জুয়া খেলা তাস খেলায় বই রয়েছে। আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে আসছেন। আমরা খুশি না বেজার? একটু জোরে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? দেখুন, আমরা এখানে অনেকে আছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। দেখুন একবার চক্ষুটা বন্ধ করে যে আজকে আমরা এই সুদিনে আসি, কারেন্টের অভাব নাই, কিন্তু আমরা বাপদাদার সময় এখানে কারেন্ট ছিল না। ওনারা বড় কষ্ট করে মারা গেছে। এখন শহরে 1% জায়গা বিক্রি করলে 30-40 লাখ টাকা পাওয়া যায়, আর ওরা ব্যস্ত মাত্র 2000-3000 টাকা দিয়ে। কত কষ্ট করছে। কারেন্ট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, আরাম আয়েশ ছিল না, ইরিদান ছিল না, প্রায় সময় মঙ্গা, অভাব লাইগা থাকতো, দুর্ভিক্ষ লাইগা থাকতো। তারপরে ওরা বাড়ি বিক্রি করে নাই, জমি বিক্রি করে নাই, আমাদেরকে দেখে নাই, কিন্তু আমাদের প্রেমে পড়ছে। যার লাগো বাচ্চা কাচ্চারে কই থয়ে যাবো, এগুলো বেচলে নাতি নশা কই থাকবো, আমরা দেখে নাই, কত মোহাব্বত করিয়া এরা নিজেরা কষ্ট করিয়া মারা গেছে। চিকিৎসা পায় নাই, হসপিটাল ছিল না, ভালো ব্যবস্থা ছিল না, লেখাপড়া করতে পারে নাই, কিন্তু আমাদের জন্য এই ভূমিটা ছাড়ে নাই। এই সুন্দর দেশ আমাদের জন্য রেখে তারা কবরে চলে গেছেন, এই আশায় যে একদিন আমি কবরের মাটিতে শুয়ে থাকবো, আমার সন্তানরা মাহফিলে বসে দোয়া করবে, আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। কথা কোনো আশায় কিনা? আল্লাহ যেন আমাদের সেই সকল মুরব্বীদেরকে, আমাদের সকল মুরব্বী যারা মকবরাতে আছেন, কবরস্থানে আছেন, মজকরা যাদের কথা এখানে স্মরণ করা হয়েছে, আমাকে লিখে দিয়েছেন, তারা সহ আমরা যারা দুনিয়াতে আছি সকলকে যেন আল্লাহ তার রহমতের ছায়ায়, দয়া ছায়ায় যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। স্পেশালি তাদের জন্য দোয়া করি যে ভাইরা 1 দিন 2 দিন নয়, আমার নবীর প্রেমে আজকে 16 বছরই মাঠে দাঁড়িয়ে আছেন। কত বছর? 16টা বছর। বাড়ির কাছের কথা না, কিন্তু 16 বছর ক্ষমতায় থেকে এক দলের খবরই নেই। হুচ্ছে একবারে সিরা সেপ্টা হয়ে ঘুমাইছে। কথা কন ঠিক না বে ঠিক? আর এরা 16টা বছর আমার নবীর পক্ষে দাঁড়িয়ে আছেন, বাতিলরা তাদের একটা পশমও ছিঁড়তে পারে নাই। কথা কন ঠিক না বে ঠিক? এরাই তো প্রকৃত মুজাহিদ, এরা নবীর দল। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ যেন তাদেরকে মৃত্যু অবধি, কিয়ামত অবধি এই মাহফিল জারি রাখার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, রাত্র অনেক হয়েছে, অনেকে রোজা রাখবেন, আমিও ইনশাআল্লাহ সাহারির টাইম কাছাকাছি হলে আমি আপনাদের থেকে বিদায় রজ করব। আনালাম নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী আবু জেহেলে কয়, আমার মত মানুষ নবী আবু লাহাবে কয়। কথা কন ঠিক না বেঠি?
আবু বকর বলেন, সারা দুনিয়ার মানুষ যদি বলতো রে আমি বিশ্বাস করতাম না। আমার নবীরে তোরা চিনস না, আমি নবীর সাথে জিন্দেগি কাটাইছি রে। আমার নবীরে মানুষ দেখলে বড় ভুল করবি। আমার রাসূল আমরার মতো মানুষ না, আমার নবী খুদার নূরের মানুষ। কথা কন ঠিক না বেঠি? আমার নবীর পাওয়ার তোরা বুঝবি না, আমার নবীর পাওয়ার তো জিব্রাইল বুঝে না। কথা কয় না? জিব্রাইল নবীরে কয়, নবী আমি হ্যান দেখছি তেন দেখছি ফয়দা দেখছি, সময় কেউ নাই, কি মুরব্বী? নবীকে কিছুই দেখছো না? একটা দেখছি। কি? এটা তো আছে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত তাফসীরে রুহুল বায়ানের মধ্যে। কি দেখছ? নবী আমি যদি সৃষ্টি দেখতে থাকি তো আরশের কাছে একটা তারকা দেখতাম, নূরের তারকা, ৭০,০০০ বছর জ্বলতো, ৭০,০০০ বছর গোপন থাকতো। এরকম ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? এই অঙ্কের একটা, যেমন আমরা দেশে একটা চিহ্ন আছে, এটা ফেরেশতার সুন্নত। কেউ বয়স কত? সংগ্রামের সময় ৫ বছর। এখন বুঝল কত? কথা কয় না? মুরব্বীরা যে গেল দেশভাগের সময় ল্যাংটা আসলাম, মন দীক্ষা দো কত? কথা কয় না? এখন আবার কদিন পরে কইব বয়স কত? এই কি 36শে আগস্ট জুলাইতে মনে আসলাম, আছে না নাই? একটা বড় ঘটনা ঘটলে এটা মানুষ তারিখ বানায়। তো জিব্রাইল কই সময় তো অঙ্ক শঙ্ক আসিন না, দিন রাত ছিল না, তো ওই তারকাটা দেখিয়া একটু আমার বয়সটা আন্দাজ করতে পারবেন। ওইটা ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? কইডা এটা চিনছ না? না তো নবী, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, বেবালগম, কোনো খবরই নাই। তোমার খবরই নাই? এই তারকাটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, নজরুলে বুঝে, কথা কনাকে দেশের কবি বুঝে, কিন্তু খবিস মৌলবি বুঝে না। বুঝবো কেমনে? এরা তো কোরআন বেচ চালিয়েছে আরেক বেটার ধরে। এরা ইহুদির কাছে কোরআন বেচ চাইছে আর ইতা লইয়া দুনিয়া দিছে। মাহফিলও গেলে পয়সা দেয়, আপনারা কি পয়সা দেন যে? কিন্তু এরার মাহফিলও গেলে গাড়ি দেয়, ভাড়া দেয়, পয়সা দেয়, টেহা দেয়, দিয়া আয়ো আয়ো, খালি মানুষ দেখাও, খালি মানুষ দেখাও, মানুষ বেশি আর হাক মারতাছে, ক্ষমতা আমরি ভাম। কদিন পরে বুঝবা শেয়ারের বাড়ি কারে কো। কথা কেন? কুত্তায় যখন গুড় খায় তখন খুব মজই, শেষে যখন সাম ফুরে জায়গা সুইল্লা জায়গা তখন মাইলিছি রি। এটা যেরকম আমার কেতা ছাড়া করে লিব কেটা জানে। মৌলবীরা যে ক্ষমতার লেগে ফাল শুরু করে দিছ, কদিন পরে কুত্তার মতো সাম জায়গা দেখছো। ক্ষমতা ভালো জিনিস না, ক্ষমতা আগুনের পোশাক। কিসের পোশাক? আরো জোরে কনা, কিসের পোশাক? শত শত অস্ত্রের মালিক হয়ে আজকে দেশ নাম নাই, নিশানা নাই, আর তুমি মৌলবীর তো কুস্তুই নাই, মুসল্লিও নাই। আচ্ছা, যদি সব ইমাম সাহেব কালকা থেকে রাজনৈতিক কথা কান্ডার দইরা মুসল্লি নামাই দিও, ফের করতেছে কথা কনা কে আওয়াজও করতো না, কান ধরে নামাই দিবে সব বেরো, ফককে কথা গণ্য হইত না। কাজেই আলেমদের কখনোই ফেতনা করা ঠিক না। কথা কনা আলেমরা ফেতনা করতে পারে, কিন্তু এই দেশে ফেতনাবাজ আলেম আছে না নাই? এটা কি আর কেউ বাতি জ্বালায় দেখান লাগবো? এর ওই বাতি জ্বালায় লুঙ্গি তুললে দেখাইতেছে, মাজার ভাঙ্গালা, চুরি করেল, দেহাতি করেল, কোন করেল। কথা কন সুন্নিরা না পাইলে নিজের লিখে যে গিয়া তো খামরা খামরি কর, কারণ কুত্তায় পাগল হইলে যখন আর কেউ না পা নিজের খামরা লিখে যাবে। কথা কন ঠিক না বেঠে? হায় হায়, আফসোস আফসোস। মানুষে আসে আর এরা নাচতেছে, মনে করছে মা গো মা ক্ষমতা ভাইলেছি গো। আমরা ক্ষমতার দারোদারি না, আমরা জানি খোদার ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা। আমরা শাহজালাল ছিল, আছে, থাকবে। নবী ছিলেন, আছেন, থাকবেন, কারণ আমাদের আল্লাহ আছেন, থাকবেন। কথা কন ঠিক না বেঠিক? আমরা সুন্নির একমাত্র গোলামি করি কার? আর যারা কন কার? আল্লাহ গোলাম বানায় হাওলা করে দিয়েছেন নবীর। কথা কন ঠিক? এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ কয় হে নবী বলুন আপনার গোলাম যারা হইছে তারা যেন যত গুনাহ করে নিরাশ না হয় জোরে কইতেন না সুবহানাল্লাহ তো আমরা নবীর গোলামি চাই কি চাই না নবী আমাদেরকে কদ্দুর ভালোবাসে একটু দেখবেন যে আল্লাহকে দেখার জন্য মুসা নবী মৃত্যুকে পর্যন্ত গলায় লাগাইছে উনি কি কয় রাব্বি আরনি আল্লাহ কয় লাং তারানি রাব্বি আরনি লাং তারানি মুসা কো নামি না দেখে ছাড়তাম না সুবহানাল্লাহ কইতেন না মুসা কয় আমি না দেখিয়া ছাড়তাম না আরে কি কয় ছাড়তাম না দেখিয়া কো না তাহলে আইও সাথে সপ্তাহ গেছে মইরিয়া আস্তা পাহাড় গেছে ফুইরিয়া মুসা কো না এর হলে ছাড়তাম না শেষে থাকতো আল্লাহ দেখুন লাগতো না কিন্তু মরাডির যাতা করে দাও সুবহানাল্লাহ না মরাডিরে কি করে দাও আল্লাহ খাইতে মরে গেছে ফুইরে গেছে গা জল্লা মুল্লে গেছে করতে পারি ফিরুম কারণ আল্লাহ তুমি সব পারো সুবহানাল্লাহ না রব্বুল আলামিন দেখা দাও নাই আমার তালা থামবে না রে খোদা কিন্তু যেটিরে মার সেটিরে না নিলে আমার উপায় নাই আমার দৌড়াইব কারণ এরার গোষ্ঠীর কাছে যখন যাবো সবকটা কইব মুসা জানি ফাহার মাইরা সপ্তমদের কই থুই আইছে কেমন হুংডাসিন বন ইসরাইল কথা কোনা খে আল্লাহ দিন চিন্তা করে দাও এরা যে আল্লাহর তোমার দেখতেছে না ফুইরে গেছে কি ডন তো তুই খোক পারিত সুবহানাল্লাহ কইতো না কারণ আমি তো তোমার প্রেমিক দেখতে পারলেও তোমারে ডাকি না দেখতে পারলেও তোমারে ডাকি রব্বুল আলামিন নবী গো আমরা আপনার গোলাম না দেখলেও আছি দেখলেও আছি আপনারে দেখলেও মানে আপনি হাজার নাজের না দেখলেও মানে হাজির নাজের কিন্তু ওয়াহাবি দেখলেও মানে না হাজির নাজের এরার মাদ্রাসাত নবী আইছে রে এদের প্রায় ডজন খানেক মাদ্রাসায় নবী আইছের বড় মানে না সুন্নিরা কয় দেখলেও হাজির নাজির না দেখলেও নবী হাজার নাজের কথা কোন ঠিক না বেঠিক মুসা কয় আল্লাহ আমি তো তোমার প্রেমিক আমি দেখলেও রাজি না দেখলেও রাজি ফুংদার দল কিন্তু উল্টা পাল্টা কইব এরার ইমান সুট্টা ইমান এরারে যেতে হরে দাও শেষে আল্লাহ যাই যেথাও সুবহানাল্লাহ না মুসা নবী সায়া পিছনে দেখে সব কটা বই দিছে কি রে খুব বাবা দৌড় ভাই যাই আরে বাড়ি যাই থেকে আর দেখতি না আর দেহ লাগতো না বাবা যদ্দুর দেখ সদ্দুরি ঠাস কেলে গেছে সুবহানাল্লাহ কইতেন না কই আসলাম ইডুই কইতারি না বেউস্তি কাওজা হইছে দৌড় তো বাঞ্চি ডর হতাছে আল্লাহ দেহ লাগতো না গেছে বাড়ি কি রে আল্লাহ দেখছস আর নাম লইস না আল্লাহ মারা যাবে টাইট সুবহানাল্লাহ কইতেন না মুসা নবী আল্লাহ কাম হইছে ইডুই যেটা দেও না তো তুইটা কইতাছে একটা জিলি যে দেখছিন কষ্ট হইতেছে আপনার আর মনোযোগ অনেক নামাজি আছে অনেক রোজাদার আছে এরা সেহরি টেহরি খাইব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমরা নবীরে মানে কি মানি না এটা কিন্তু প্রেমের আলামত দেখলেও মানি না দেখলেও কথা কোন ঠিক না বে ঠিক ওয়াহাবিরা দেখেও মানে না তাইলে বোঝা গেল এদের ভিতরে নবীর প্রেম নাই কথা কোন প্রেম এরকম ডজন অনেক মাদ্রাসার কথা লেখছে আর মাদ্রাসাত নবী আইছে বইছে এরারে পড়াইছে খাওয়া দাওয়া করছে লেখাপড়া করছে এরপরও মানে না আমরা মাদ্রাসাত আইছি না এরপর আমরা মানি এটাই ইমানের আলামত আল্লাহ দেখলেও মানে না দেখলেও মানে কথা কোন ঠিক না বেঠি হযরত আবু বকর কয় নবী আল্লাহরে দেখছে নবী আল্লাহর বাড়িতে গেছে লামকানো গেছে সফর করছে 27 বছর কাটাইছে ঘরের বিছনা ঘর রইছে গরমের জায়গা গরম আছে সে কটকড়ানির জায়গা কটকড়ানি আছে উজুর পানি করাকরি করে দিতেছে আমার নবী 27 বছর কাটাইছে আমি সব মানছি আর এখন এর তাফসীর কারক কয় না এগুলোর তো দলিল নাই নবীর আল্লাহ দেখতে কইতে গা এ দলিল গুজে কথা কয় না তাহলে কি আবু বকরের দল আসেনি কার দল আবু জাহেলের দল কথা কোন ঠিক না ঠিক কারণ এর কাছে নবী আল্লাহরে দেখবে এটা উদ্ভট লাগে কারণ সে তো সর্বপ্রথমে বিসমিল্লাহ গলত করছে যে ইমানদারের ইমান হবে নবী আমরার মতো মানুষ এত ঠ্যাঙ্গের ভিতরে ফাও ঢুকাইছে কিয়ামত পর্যন্ত ফেস ভাঙতো না কি এর ভিতরে ফাও ধরলে ঠ্যাং হইতো না ঠ্যাঙ্গ ধরলে ফাও হইতো না যারা নবীরে কইছে আমার মতো এরা ঠ্যাঙ্গে ভিতরে ফাও ঢুকাই দিছে
এর আল্লাহ দিলে ক্ষণে ডাইনে ক্ষণে বামে ক্ষণে ডাইনে ক্ষণে ডাইনে হুরুত মারুত করতে আছে, ক্ষণে ক নূর ক্ষণে ক মাটি, ক্ষণে ক নূর ক্ষণে ক মাটি। কথা কন ঠিক না বেঠি? ওই দিন ভালো লাগলো, একদম কট্টর জামাতি এক বক্তার মুখে শুনলাম নবী যে হাজির নাজির স্বীকার করে ফেলছে, এটা নবীর মর্যাদা, এটা নবীর কি। আসলে এরা জানে, কিতাব জানে, এরা কিতাবে যা আছে এটা জানে। এখন যে মৌলবী সেটা তো কিতাব পড়ে না, এগুলো তো স্টাইল করে। এখন হইলো ভাইরালের যুগ। আচ্ছা বালা কাম করে কেউ ভাইরাল হয়েছে কোনছেন একজন? কথা কনা ফাইল্লা দে ডাইল্লা দে ইম হে হাম হে খুম হে হে আবাট পার সিটার। কথা কন ঠিক না ঠিক? আউলিয়ারা ভাইরালের দ্বার দ্বারে, এই কথা কন না, ভাইরালের দ্বার দ্বারে ওয়াইস করুনি রে কেউ চিনত? কেউ চিনছে? হায় হায় উমর রাদিয়াল্লাহু আনহু 6টা বছর ধরে খুঁজছে ওয়াইস করুনি রে চিনুনি। মানুষকে কি কই কিনা এক বুড়া মুরব্বীর জ্ঞান আছে না নাই? কথা কন আছে না নাই? না না না, এখন তো সব খেলা হইলো জোয়ানেরা, তো মুরব্বী মুরব্বীর কোনো দাম নাই তখন। দেখো মুরব্বীর দাম সবসময় আছে, মুরব্বীর কোনো তুলনা হয় না। আমার নবী পর্যন্ত মুরব্বীর অ্যাভয়েড করেন নাই, জোরে কইতেন না সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে আমার নবী পরামর্শটা কার কাছ থেকে নিয়েছিলেন? যে সাহাবীর বয়সের ভারে চুক দিয়ে দেখতো না, এই সাহাবীর চুক এমনি ঠান্ডা নবী কুলছে, দেহ মারে দেখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আমি দেখছি আপনারা, আপনি আখেরি নবী। এ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি প্রবীণ, অতি প্রবীণ, তার মতো তখন বিশ্বে মানুষ ছিল না। এত বয়স্ক নবীকে আপনি পরামর্শ দেন যুদ্ধটা কেমন হইতো। আর এখনের ফুলাফানে কয় মুরব্বী, কথা কানা দি। এখন এটা ট্রল হয়ে গেছে। পোলাপেন্ডে পরিষ্কার বলি, মুরব্বী হারা হবেন, সর্বনাশ ডেকে আনবেন। মুরব্বীর আগে যাবেন, বাগে খাইব। কোন একটা কথা, আগে গেলে বাগে খা, পিছে গেলে। এটা কিন্তু কোরআন শরীফের তাফসীর। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে যায় না। আগে গেলে বাগে ধরবো, শয়তানে ধরবো। সাবধান, মুরব্বীদের আগে যায়েন না, মুরব্বীদেরকে মাইনেন। কষ্ট হইতেছে আপনার? হযরত ওয়াইস করণী কেউ চিনে নাই, মুরব্বী, 3 মাথার মুরব্বী। 3 মাথা বুঝেন? অনেক মুরব্বী আছে হাঁটু ফাটু চুইল্লা বইলে 3টা মাথা দেখা যায়, আছে না নাই? ওই মুরব্বী গেছে ওয়াজ করতো, খলিফা যখন কইতেছে ওয়াইস করণীর চিনুনি, উনি কো হুজুর আপনি ওয়াইস দিয়ে করতেন কি? একটা আছে, কটা আছে? খলিফা কো ভাই ভাই এর নাম রেখো, এর ওই কুদছে একটা হইলিও খানা ফেন্দা কইটার বাইরে হইলি, নবী কইয়া গেছে তো। কথাটা ঠিকই কইছেন, একজন যেও আছে এরে তো আপনার মতো অর্ধজাহানের বাদশার কোনো দরকার নাই। মানে এরে মানুষ পাগল ছাগল টাইপের মানুষ, সহালে একখানো তাহে, বিকালে আর একখানো তাহে, ব্যাকল টাইপের মানুষ। এখন পাগল তো বান্দের পাগল, দেখেন ফাগলামের চুড়ে দাঁত ভাঙিয়েছে 32টা, দাঁত কটা ভাঙছে। এইবার বুঝুন কিরকম পাগল, এই পাগলটা চিনি, আর কোনো ওয়াইজ করণে নাই। খলিফাতুল মুসলিমিন কয় বুঝি, খবর পাইলিছি, এ আলী লও জায়গা। কারণ এরা বুঝে যে প্রেমিক হয় তারে মানছে পাগল ডাকে। কথা কনা, কথা কনা, যে প্রেমিক হয় তারে মানছে কি ডাকে? কারণ তে তার প্রেমের পদের জন্য পাগল আর কারো দাঁড় ধারে না। কথা কন, গদ্দির দ্বার ধারে না, জুব্বার দ্বার ধারে না, কুব্বার দ্বার ধারে না, কারো বদনামের দ্বার ধারে না। কারণ যখন কেউ প্রেমিক হইয়া যায় প্রেমাস্পদ ছাড়া বুঝে না। ওনারা এত পাগল হইব, আচ্ছা গিয়ে দেখি, গিয়ে ধরছে, গিয়ে দেখে মানছে কেউ ইটা মারে, কেউ পাথর দিয়ে মারে, যে যেটা দাফার ইটা মারে, পাগল আইছে রে পাগল আইছে। ওয়াইস করুনি, কেউর সাথে আসে, কেউর সাথে কথা কয়, কেউর সাথে মুস্কি আসে, আবার নাইস মারে, ফাল মারে। হযরত আলী কইছে মাল আছে লইঙ্গা বাহে দড়ি, বের থেকে 2জনে আজকাল ধরছে। কি নাম? ওয়াইস করুনি। হযরত আলী ফট করে 8টা করে লিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াইস করুনি কয় তুমি আলী, কয় পাগলা কইতে রে কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? কই তুমি কেমনে কইতারো আলী? ও মা না কইতারলে বইরিছি, পাগলামি কেমনে করি? সুবহানাল্লাহ কইতেন না? তো কেমনে কয় তুমি আমার তো সিফা দিছো ফুরি বুঝছি, আমার আর সিফা দিয়ে লরণের মতো একজনই আছে এই দুনিয়ার, বেলায়েতের রাজা হযরত আলী। শেরে খোদা আসাদুল্লাহ
যার হাত গোটা বিশ্ব কাঁপাতে পারে। গোটা বিশ্বের কাফেরের জন্য আমার রাসূলের প্রেমিক এক আলী যথেষ্ট। আলী বলেছিলেন হুদায়বিয়ার খায়বারের যুদ্ধের সময় আমি যখন কিল্লার দরজাটার মধ্যে টান দেই, আমার কাছে মনে হয়েছে আমি একটা ডালই খুললে আনছি, কিন্তু এটা যে 850 মন ওজন, কেটে জানে ঢিল মাইরা কয়েকশো হাত দূর ফলাই দিছে। নবীজি আলী, নবী ফুটকারি করতো মাঝে মধ্যে, আলী তো খুব আদর করতো। এ আলী তুমি বলে খুব বেড়াগিরি দেখাইছ। নবী জিয়া কি বেড়াগিরি করছো? মাঝে জানে না দরজা ধরে লিছ, গেট বলে তুমি টান্দা সিরা লিছ, কজন মানুষ তো কয় এটা হাসা কনি, হাসা কইতেছি না, কত লেগে বেড়ালে তুলো অন্তরে টানে ঘুমাই ডিকিটা। আগে ধরলাম এক ফান্দা দিয়ে তুলে লেছে, আর এখন 2 আধা দূরে টানি, কারো 70 জন লইয়া যাও, 140 হাতে টানে, তুলতারে না। এর মানে নবী কয় আলী রে, যতক্ষণ আলীর সাথে নবী আছে আলীর সামনে গোটা পৃথিবী কিছু না। নবী নাই তো তুমি আলী একজন মানুষ। তার মানে নবীর উম্মত তুমি আমি কাফির মুশরিক সমান, শক্তিতে পাওয়ারের সমান। যার সিনায় নবী থাকবে গোটা পৃথিবী তার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। এই জন্য ইত্তাবিউ সাওয়াদুল আজম, সাওয়াদে আজম বলতে বোঝানো হয়েছে একজন আল্লাহ ওয়ালাকে। সাওয়াদে আজম মানে মানুষের গণায় বেশি মানুষ না, একজন আল্লাহর ওলি 100 কোটি মানুষ থেকে পাওয়ারফুল। একজন আল্লাহর ওলি 1000 কোটি মানুষের মোকাবেলায় ক্ষমতাশালী। আমরা আজকে নবী ছেড়ে দিতেছি, কথা কন ঠিক না বেঠিক? সুন্নিরা ধরে রাখে দিকার শিরিক ফতোয়া দিছে, বেদাতি ফতোয়া দেয়, কথা কন ঠিক না বেঠিক? আর এরার 32 দাঁত খুললা বন্ধ তুই বসে ইহুদির কাছে বাড়া দিয়া, একটা দাঁতও গুলাম নাই। আমরা দলের এরার একটা দাঁতও কুলাইতো না। এই জন্য এরা দেখছে বাইরে কোরআন হাদিস দিয়া তো সুন্নিরা সাথে চিকন যাইতো না, এই জন্য বেন্দালো বেন্দা। আল্লাহ বেন্দালে কই যাইবা সুন্নিরা রে ভাইতা না, কারণ এরা গুয়ের মশা দেখলে দৌড় মারে, কথা কনা কথা কনা। এরা কুত্তার থেকে ফরহেজ করে দূরে থাকে। আল্লাহ দিলে সময় আছে বাদুর মাস, নিজেরা নিজেরাই কুবাকুই বাস কার ভিডিও খেটাতেছে। একটা কথা মনে রাখবেন, নবীর পক্ষে থাকবেন। আরো যারা কান কার পক্ষে? ওই দিন আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি, আমি প্রতিটা ওয়াজে বলি নবী বড় দামি ধন, নবীর প্রেমের চাইতে বড় কোনো ইবাদত নাই। আমি বারবার পড়ি খাজা আবু তালিব, চিনেন আপনারা? নাম শুনেন নাই? রসুলের কি লাগতো? আরো যারা কান, আরো যারা কান। ওনারা না চিনলে চিনবেন কারে? আবু তালিবরি চিনেন না, নবী চিনবেন কি গুড়ার ডিম? আমার নবীর চাচা আবু তালেব, নবীর জন্য এমন কোনো কষ্ট নাই যেটা তিনি গ্রহণ করেন নাই। উনি কিন্তু বড় লিডার ছিলেন, বড় বিচারক ছিলেন, বড় বড় বাদশার দরবারে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হতো। ওনার চেহারা নোয়ার এত সুন্দর ছিল, ওনার ইলম এবং বিদ্যা বুদ্ধি এত বেশি ছিল যে গোটা বিশ্বের মানুষ মনে করত মক্কার মানুষ যে সম্ভবত শেষ নবীটা আবু তালিব হতে পারে। কারণ আমার নবীর দাদাজি বলতেছেন, আমি যখন মুহাম্মদের জন্মদিন খানায় কাবায় আল্লাহর কাছে দোয়া করতেছি দরজায় ধরে, যে ও আল্লাহ, আমার মেয়েটা তার আমেনা, তার তো স্বামীটা নাই, আল্লাহ আমার কলিজাটা বড় কাঁপে, বাবার কোলে সন্তান চলে গেছে, আল্লাহ তোমার ঘরে ধরে আমি দোয়া করছি আমার আমেনার সন্তানটা যেন নিখুঁত হয়, আমার আমেনার সন্তানটা পৃথিবীতে আসতে যেন কোনো কষ্ট না হয়। এই কথা বলে তিনি কেঁদে কেঁদে হাজরে আসদ রুকনে ইয়ামিনের দিকে একটু বসে রইলেন। উনি বললেন, ওমা, হঠাৎ করে আমি চোখ কষলাইতেছি, কিরে আমি কি সজাগ না ঘুমো না? চাই দেখি ঘুমের মধ্যে না, সজাগ। এক আশ্চর্য কারবার, মুহাম্মদের ঘরের দিকে, যেদিকে আমার আব্দুল্লাহর ঘর এবং আবু তালিবের ঘর ছিল, ওদিকে আল্লাহর খানায় কাবা, সেজদায় পড়ে গেছে। আমি তখন তাজ্জব হয়ে বললাম সম্ভবত, এবং দেখলাম একটা গাছ, বিশাল আকৃতির গাছ, জমিনে তার গোড়া, আসমানে তার ডালপালা, শাজারাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ফুরুহা ফিস সামা, গোড়া তার জমিনে, ডাল তার খোদার আসমানে। এমন এক বৃক্ষ দেখছি, আমি ভাবছি মনে হয় আমার আবু তালিব এই সম্মানের অধিকারী হবে। যখন আমি একটু অগ্রসর হলাম, কে যেন বলতেছে, মুহাম্মাদিয়া মারহাবা, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, মুহাম্মাদিয়া হাবিবাল্লাহ। আমি দৌড়ায় গেলাম, গিয়া দেখি আমার নাতি দুনিয়াতে আসছে, নাভি কাটা, কাপড় ফোড়া, খতনা করা, ইজ্জতের সাথে আসছে। নাতিরে কুলে নিয়ে ডাক দিলাম, মোহাম্মদ আ গয়া, मुस्तफ़ा आ गए, इनकलाब आ गया, मुस्तफ़ा आ गए, इनकलाब आ गया।
কথা কন ঠিক না ঠিক? নবী আসছে, নবীর নাম উনি বললেন আমি অযাচিত মনে রেখে দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? কে যে আমারে কইলো আমি কাবা করতে দৌড় দিয়ে আইলাম আর শুনলাম নামটা এত ভালো লাগছে, এত মধু লাগছে, আমার নাতির নাম রেখে বুঝি মুহাম্মদ। এবার বুঝেন আবু তালিবের মর্যাদা ছিল কি ছিল না? কিন্তু তিনি আবু লাহাবকে বলেছেন, আবু জাহেলকে আবু লাহাবকে বলেছেন আমাকে তীর না মেরে মুহাম্মদের গায়ে তীর বিঁধতে পারবে না, আমাকে আঘাত না করে মুহাম্মদের গায়ে আঘাত দিতে পারবে না, আমাকে হত্যা না করলে মুহাম্মদকে হত্যা করতে পারবে না, আমাকে দেশান্তরিত না করলে মুহাম্মদকে দেশান্তরিত করতে পারবে না, আমাকে শেষ না করলে মুহাম্মদের গায়ে হাত দিতে পারবে না। আমি আবু তালিব অন্তত মুহাম্মদের কষ্ট বরদাস্ত করব না। এমনকি মক্কার সমস্ত গোত্র যখন মিলে বনু হাশিমকে জেলখানায় দিল শিয়াবে আবি তালিবে, যেই জেলের ছাদ নাই, যেই জেলের মাটি নাই, যেই জেলে কম্বল নাই, যেই জেলে থালা নাই, যেই জেলের খানা নাই, যেই জেলের জেলিরা খাইছে গাছের পাতা শেকড় ছেড়ে খাইছে, ওই নবী সাথে আবু তালিব বললেন আমার মুহাম্মদ যদি জেলে যায় আমিও যাব। দুনিয়ার সবচেয়ে জঘন্য জেলে পাঠানো হলো আমার নবীকে। আপনারা তো খালি সিন্নির ওয়াজ শুনছেন। আমার নবীকে 16টা মাস খোলা আকাশের নিচে ফলায় রাখছে এই আরবের মরুভূমিতে। বুঝুন গরমটা কি পরিমাণ। সেখানে পানি নাই, দুগ্ধবতী মেয়েদের মা যারা ছিলেন তাদের স্তনে দুধ নাই, এমনভাবে শুকায় গেছে, পানি নাই। কি নাই? কি নাই? কথা বলেন, কি নাই? পানি নাই। কুত্তা আমার সাথে রাগ করছে যে আপনি এর সাথে আমরা তুলনা দিন কি, আমরা কি অলির বিরুদ্ধে নাকি? কথা কেনা কে? আচ্ছা ঠিক আছে, যা তোরা অলির পক্ষে আসস, তোরা তো একটা বেহেস্ত যাইবি। কিতমিরের নাম করলে কুত্তা চুপ করে না, কিতমিরের নাম করলে ফাগলা কুত্তা পর্যন্ত কামড় না দিয়ে দৌড়ে জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝছেন? কিতমির কুত্তার নামটা হাতের মধ্যে লিখা ফাগলা কুত্তার দিকে ধরলে উল্টা দূর মারে। কারণ কুত্তার গর্বই জাতি, এ আমরা ইজ্জত বাড়াইছে, এ আমরা শান বাড়াইছে। একমাত্র কুত্তায় বেহেস্তে গেল, এখন বক্তায় কুত্তার নাম লয়, আলেম কুত্তার নাম লয়, মুফাসসির কুত্তার নাম লয়। কথা কন ঠিক না বে ঠিক? নবী কুত্তার নাম লয়। কুত্তার সূরাত আসই আসহাবে কাহাফে কুত্তার ঘটনা আছে না নাই? নবী যখন কোরআন পড়ে কুত্তার কথা আয় কি আয় না? গাউসুল আজম যখন কোরআন পড়ে কুত্তার কথা আয় কি আয় না? নামাজে কোরআন পড়লে কুত্তার কথা নামাজের ভিতরে আছে না নাই? কথা কন আছে না নাই? ওয়াজে কুত্তা, নামাজও কুত্তা, তিলাওয়াতও কুত্তা। দেখেন কুত্তার চাইতে এরা কত খারাপ। এরা কুত্তার ইজ্জতের কারণে কুত্তার এত ইজ্জত করে, আর এরা শাহজালালের উসিলায় ইমানদার, এরা মাজার মাংস। কথা বলা দর করে নাকি আপনারা? এবার দেখেন কুত্তাই বুঝে, এরা বুঝে না। এরা তো মৌলবী, কোন জাতের মৌলবী বুঝছো? কারণ বেশি খাইলে আক্কল কুত্তার সাথে খারাপ হয়ে যায়। কুত্তা খায় কম, ঘুমায় কম। কথা কনাকে? আর এটি মানুষের বাড়ি মাগ না ভাইয়া খাইতে 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 অত বড় পেট, তোর মোটা ঘর। মানুষের ডাক দিলাম না আছে না নাই? খা আবার মিষ্টি আসেনি আর একটা সুন্নত। বাবা রে বাবা, শূন্যতে বড়া। মানুষের বাদ খাইতে খাইতে যেটা মুহে দুটি খাও। কষ্ট হইতেছে আপনারা? আমি কি অবাস্তব কথা কইতেছি? এই জীবনে ছোটবেলা থেকে ফিরগিরি করি। অবাস্তব কথা কইও না, অবাস্তবের দাঁড়াদারি না। আর যেই ফ্যামিলির থেকে ফিরেছি, ফ্যামিলি হলো বাস্তববাদী ফ্যামিলি, যদিও ফিরের বংশ, কিন্তু এখানে উচ্চশিক্ষিত বাংলা শিক্ষিত প্রফেসর মাস্টার বেশি। এরা সমালোচনাটা বেশি পছন্দ করে মৌলবীরার। এই ফ্যামিলির থেকে ফিরেছি তো, কাজে মৌলবীরার বদনাম কই আছে এটা আমি খুব ভালো বুঝি। কষ্ট দিয়েছে আপনার? তো খাজা আবু তালিব নবীর জন্য কষ্ট করছেন কিনা? ইমান আনছেনি? ইমান আনেন না? ইমান মৃত্যুর সময় নবী বলছে চাচা আপনার জন্য দরজা খোলা, একবারের জন্য শুধু বলেন। বলে মুহাম্মদ আমাকে বললো না বাবা, আমি তোমার খুশি করতে পারলাম না, আমি আমার দাদার দিনই আছি, মিল্লাতে আবু হানিফার মধ্যেই, মিল্লাতে ইব্রাহিমের মধ্যেই আছি। আমি শিরিক করি না, তবে আমি ইব্রাহিমের দিনটাতে আঁকড়ে ধরতে চাই। আমাকে তুমি বাবা জোর করে না। নবী যার পারলেন না, আল্লাহর হেদায়েত তার নসিব হলো না, কালমা তিনি পড়লেন না, কোথায় যাবেন? যে ইমান আনছে না সে কোথায় যাবে? হ্যাঁ, আল্লাহ বলে আবু তালিব জাহান্নামে যাবে। হ্যাঁ অবশ্যই যাবে। কোথায়? যে জাহান্নামে আযাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? যে জাহান্নামে কি নাই? আরো জোরে কোন, কি নাই? আযাব নাই। ইমান আনছে, কালমা পড়ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, রোজার ইমান ইমানই আনছে না, কিন্তু দুজহ দিছে, আযাব নাই। ইমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবীও আছে, জান্নাতে যাবেন কি যাবেন না বলুন? আরো জোরে কোন, যাবেন কি যাবেন না?
আরেক দল উম্মত নবীর আছেন, আব্দুল্লাহ ইবনে উবাই, টুপি আছে, ফাগরি আছে, জব্বা আছে, নবীর দরুদও আছে, নবীর ভালোবাসা নেই। কথা কয় না, কতক্ষণ নবীর পক্ষে কতক্ষণ নবীর সমালোচনা করে, এটা যেমন হইছে না, এটা কিরম কিরম লাগে। কথা কয় না, এই নবীর পক্ষে কইতেছে, এই আবার নবীর ক্রিটিসাইজ করতেছে। আল্লাহ কয় ফি দারকিল আসফালি মিনান নার, দুজখের টাট্টিটা যেখানে হেন যাবে মুনাফিক। কথা কন ঠিক না বেঠি? তাহলে নবী ছাড়া উপায় আছে? আরো জোর এখন উপায় আছে? নবী আল্লাহরে দেখছে কি দেখছে না? দলিল লাগবো? আরো জোর এখন দলিল লাগবো? 1400 বছর ধরে উনতাছি নবী দেখছে, তুই 3 দিনের মূল বিতর্ক তো উনতাম না। কথা কন ঠিক না বেঠি? আর আমাদের দলিল আছে না নাই? সুন্নিরা কখনোই দলিল ছাড়া কথা বলে না, এই কথাটা মনে রেখেন। আমি আমাদের আকাবিরদের যত, আমি কিন্তু চোখ বুজ্জা সবের মানি না। আমি যখন কোনো আকাবিরের কথা পাই, এটা কিতাবে পড়ে দেখছি অনেক হাই কোয়ালিটির কিতাব এগুলো আছে, অর্থাৎ যেই সমস্ত কিতাবের নাম ওই বাতিলরা শুনে নাই, ওই সকল কিতাব আমাদের আকাবিররা পড়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লামা মুফতি আব্দুল আজিজ শাহ হুজুর, আমার উস্তাদ, বাহরুল উলুম, জামিয়ার ফকিহ, ওনাকে যদি আসমান থেকে একটা কিতাব দিই ভরে ধরব। আমি একটা তরিকতের কিতাব, আমার উস্তাদরা যদিও পিসাবগিরি করে না, কিন্তু তরিকতের উচ্চাঙ্গের এমন কোনো কিতাব নাই যেটা মুখস্থ না। মুখস্থ এক কিতাবের নাম আমি কইছি আর কি, খুব রেয়ার কিতাবটা, নাম বলার সাথে শুধু পৃষ্ঠা পাঁচটা যা আছে সব কষ্ট করছে, রীতিমতো অবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ, এরা তো শুধু আলেম না, এরা তো উচ্চাঙ্গের আল্লাহর ওলিও। কথা কন ঠিক না বে ঠিক? তখন আমি আরেকজনকে কইলাম, আচ্ছা আমরা রুজুর যত বড় বুজুর্গ হইতো ব্যাকুল তুই, আসলে ব্যাকুল আমার মতো বুদ্ধিও নেই, বুদ্ধি খাড়াও না। কারণ আল্লাহ সুজা মানুষেরই মহব্বত করে বেশি। কথা কন ঠিক না বে ঠিক? আর ওহাবিটি খালি ফেসগি মারে। কথা কনা, সহালে ক গু, বিঘালে ক ঘি, খাইলে অসুবিধা কি? কথা কনা, এই যে সহালে গু কইলে এটা মন নাই, সকালে বেটারে সুৎকুর কইলে, সকালে বেটারে গুসকুর কইলে, সকালে বেটারে জেনাকুর কইলে, বিকালে গিয়া চাচা ভালোই নি, আপনি তো আমার ইমাম। কথা কন ঠিক না বেঠি? সকালে কইলে কি নাস্তিক, তসলিমা, এটার নামও তুলই না আমি, এটা নাস্তিক, এটা ফুংডা, এটারে ফাঁসি দাও, এটারে বর্তা করো, এটারে বাইলার মাছের চাটনি বানাও, দেশ ত্যাগ করাও, অহন কো আই লাভ ইউ। কথা কয় না কে? আমি তো মনে করি তো মানুষ না আর কিছু কাটা যান নাকি শয়তানি মানুষের রূপ ধরে ওয়াজ করে। জোরে কইতেন না নাউযুবিল্লাহ। দিন বেশি দূরে না, দিন বেশি দূরে না। সুন্নিরা খাতির করে কিন্তু জবাব দিতে ভুল করে না। এদের প্রত্যেকটা কথার জবাব সুন্নিদের কাছে আছে। কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু সুন্নিরা বেহায়া না, ফাজি না। নঈমি শাহ হুজুর যদি ফিরগিরি করতো তো লক্ষ লক্ষ মুরিদ বানাইতে পারতো, না করে ফিরের দরবার বইরিছে। আজকে হাজার হাজার আলেম পীরের উস্তাদ হয়ে গেছে। তা আমরা নবী মানি কি মানি না? নবীর মেরাজ মানি কি মানি না? মানার মতো মানিনি। আচ্ছা এখন একটু দেখলাম কুদ্দুর মানি বাস। নবীজি যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহ নবীর জিগাইছেন কি তা আনছেন? আমার পুরুষ হাদিয়া কিছু আনছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? কিছু বিনিময় করতে হয় কি হয় না? নবী গো আমার জন্য কি আনছেন? নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহিয়া, সালাওয়াত, তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। তিনটা জিনিস আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করলেন, আমার আল্লাহ উত্তর দিলেন তিনটা যারা হাদিয়া দিবে নবী গো শুনুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হে নবী, হে নবী, ইয়া নবী আর আইয়ুহান নবী একই কথা। ইয়া নবী আর আইয়ুহান নবী একই কথা। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী আপনার উপর সালাম। বাবা দেখেন আমার নবী কেমন আমরারে ভালোবাসে। খোদার খোদাইতে সবচাইতে বড় নিয়ামত আমার নবীর আল্লাহ দিলেন দিদারে ইলাহি। ওই সময়ও আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলেন নাই। ওই সময় আমার নবী আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন আপনি আপনার শান্তি দিয়েছেন আমার উপর, ওই চাদরটা আমার উম্মতের সালেহিনদের উপর বিছায়া দিলাম।
নবী ডাক দিয়ে কয় ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন আপনি আমাকে শান্তি দিয়েছেন, সালাম দিয়েছেন, ওই সালামটা আমি নবী নিলাম আমার উম্মতের সালেহীন যারা বাতিলদের বিরুদ্ধে কষ্ট করবে। আচ্ছা সুন্নিরা কথা কোনা, আলেমরা কথা কোনা, এরা গরু চুরি করে, মাছ চুরি করে, খেতা চুরি করে, আপনাদের কষ্ট লাগতেছে না? কথা কোনা লাগে কিনা? অনেক সময় আমরা রিয়াং ফুল হন, আমরা বহেও দেখবেন ফেসবুকে গালি গালাজ করতেছে, হ্যাঁ খালি সিনিকা লড়ে না সরে না কই রে সিরে দাও ফারিলি দাও, কথা কোনা গা। কিন্তু আমরা চুপচাপ বই রয়েছি কেন? সহ্য করতে হবে। আমার নবী বলেন যারা সালেহীন তারা কষ্ট করবে, তারা অনেক ধৈর্য ধরবে, তারা অনেক গালি শুনবে। রব্বুল আলামিন ওই সালেহীনদেরকেও আমি আল্লাহর সালামের অন্তর্ভুক্ত করে দিলাম। সালেহীন হওয়ার দরকার আছে আপনাদের। সালেহ হইলে লাভ কি শুনেন? আমরা মক্কা যাই কি যাই না? আরো যেরকম যাই কি যাই না? কি লিগে যাই? মক্কার সওয়াব আছে না নাই? কিন্তু আপনি যদি সালেহ হয়ে যান তাহলে মক্কার নামাজ আপনার ঘরে। মক্কা শরীফের নামাজি ইমাম সাহেব কি বলতেছে? নামাজে বৈশা বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মক্কার ইমাম, মসজিদে নববীর ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, কোটি কোটি মসজিদের ইমাম সালাম দিচ্ছে, নামাজিরা সালাম দিচ্ছে সালেহীনদের উপর। দেখা যাবে মক্কা থেকে সালাম চলে আসবে যশোর অবদার সালেহ যদি থাকে, ওই সালাম চলে আসবে বাংলাদেশের জমিনে। যেখানে সালেহীন সালাম তো ওখানে যাব নাকি? তাইলে আপনার জন্য দোয়া হচ্ছে মক্কায়, আপনার জন্য দোয়া হচ্ছে মসজিদ আকসায়, অথচ সুরবেড়া মক্কা গেলে কোনো লাভ নেই। কথা কোনা গা? সুরবেড়া মক্কা শুরু নামাজ পড়লেও লাভ নেই, এরা কেউ সালাম দেয় না। তাইলে নেককার হওয়ার দরকার আছে কি নাই? আরো বলেন আছে না নাই? এই নেককার হওয়ার তিনটা পথ, তাহিয়া, তাহিয়া, সালাত এবং তাইয়্যিবাত। তাহিয়া কারে কয় বুঝাবো কেমনে? তাহিয়া মানে হলো স্বচ্ছতা। তাহিয়া মানে কি? কাঁচের গ্লাস দেখছেন? কাঁচের গ্লাস হাতটা এদিকে রাখলে দেখা যায় কিনা? ভিতরে বাইরে সব দেখা যায় কিনা? এটার নাম হলো স্বচ্ছতা, মানে ভিতরে পরিষ্কার, আগাগোড়া পরিষ্কার। মানে হলো আপনার নিয়ত হবে পরিষ্কার, আপনার ভিতর হবে পরিষ্কার, মুখ হবে পরিষ্কার। মুখে বলবেন সত্য কথা, মুখে বলবেন যা অন্তরে থাকবে তা। এখন এরকম কয়টা মানুষ আছে কোন? মুখে যা অন্তরে তা কয়টা মানুষ আছে? কই হইতো যে মুখে আর অন্তরে একরকম কয়, এর কেউ সর্দারিত নিব? কবে দূর যেটা আসা কথা কই দিব। আর যে হেসাইয়া হুসাইয়া গুছাইয়া মুছাইয়া আন্ডি মান্ডি লাগাইয়া সর্দারি হরে, এরা ঘুষ দিয়ে নিব বলে বেড়া আছে বুদ্ধিমান। কথা কনা নবী কইছে কিয়ামতের একটা আলামত হইল যারা সালেহ, কিয়ামতের আলামত হইল যাদের মধ্যে তাহিয়া থাকবে, আল্লাহওয়ালা হবে, তাদেরকে মানুষ কইবে ব্যাককল। এই জন্য মসজিদের ইমামরা কেউ সর্দারিত নেয় না, কারণ জানে এটা ব্যাককল। কিন্তু জুয়ার আসরে বয়া জুয়ার সর্দারি করে, লুচ্চাবাড়ির সর্দারি করে, কথা কেন সিনেমা দেখার সর্দারি করে, তারে সবাই বাড়া করে লইয়া যায়। কারণ তাই খুব জ্ঞানী, ফেসাইয়া ফুসাইয়া গুছাইয়া গাছাইয়া মিশা কথা কই তারে দারুণ করিয়া কথা করে দেখি। আমি ইলেকশন করলে কি ভোট দিব? জীবন হইতো না। কিন্তু ডাড়ের থেকে ডাড় যদি একটা লইতারো, এবার ফাটটার মালিক না বট্টার মালিক এটার দরকার নাই, মাল আসেনি দেখ। কথা কেনা শহর থেকে টেটে টেপারি বুনি দেখ, এবার বুট দেয় বেড়াছে বালা মানুষের দাম নাই। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? যারা আল্লাহওয়ালা হবে তাদেরকে মানুষ ব্যাক কলি কিন্তু জানিস না, আরে বই ঢুকন বান্তাজিটা সুজা কথা কই বই থাকবো ডাইরেক্ট কথা। মসজিদের ইমাম সব যদি সর্দারি করে, এক একটা বিচার থাকবো, এক একটা গন্ডগোল থাকবো, কিন্তু এরা আনতো না। আনবো কারে? যে গরুর ঠ্যাং সাইটটার জায়গায় সড়া বানাইতে পারে, বকরির লেজ দেরাত লাগাইতে পারে। কিন্তু আল্লাহ কয়, নবী কি কইছে? আমার উম্মতের কি স্বভাব হবে? ভিতরেও পরিষ্কার বাহিরেও, আরো যেরকম বিহির ভিতরে পরিষ্কার বাহিরেও, অর্থাৎ তসবিতে জুব্বে ইল্লাল্লাহ, ভিতরে থাকবো আল্লাহ, তসবির মধ্যে ইল্লাল্লাহ, ভিতরে মাঠ কায়ালা। কথা কোনা খেয়া টুফির মধ্যে লাইল ইল্লাল্লাহ, ভিতরে ক্ষমতার বুটটা দেলা। ওমা এরকম নেতা আছে না নাই?
এই নির্বাচনের আগে হজ করে আলহাজ লাগাইছে মাথার মধ্যে কামাইয়া কুমাইয়া আমাগো মক্কা শরীফতে কামাইছে। আমি এক নেতারে কইলাম 1.5 মাস 2 মাস হয়ে গেছে চুল উঠে রাখে আর উঠবো করতে গিয়া ইলেকশনের আগে উঠতো না এ কামাই উঠতে রাখবো। আমি যে গেলাম তুই তো মানুষ বাট পারে কোথাও সব মানুষকে আপনি লান ফেসবুক দেখে সবই তো জের দ্বারা যে খুব নতুন আছে আজি সাহেব রে অকর রজটা করেছে দেলা বুট্টা কথা কয় না ভিতর একটা বাইরে। আমি নবীর শুধু শেষ নবীর সাথে আল্লাহর যে কথা রয়েছে একটু বুঝেন। তাহিয়া মানে বাইরেও পরিষ্কার ভিতরেও থাকবে আল্লাহ। বাইরে যেমন বলবেন আল্লাহ, ভিতরেও থাকবে আল্লাহ। নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, কলজার ভিতরে দুনিয়াদারি থাকতে পারবে না। অথচ নামাজের ভিতরে যায় কেউ চাবি খুঁজে, কেউ ড্রয়ার খুঁজে, কেউ কাই খাই রে সারছে রে মোবাইল দিতে বুঝছি নিচে শুরু রে ইমাম সাহেব নামাজও লাগাই নামাজও খারিয়া মোবাইল খুঁজতেছে। সংখ্যা কম না বেশি? আরো যারা কোনা সংখ্যা কম না বেশি? রুকুর মধ্যে গিয়ে তোলে ছায়াতে আমার জুতা নিয়ে খুলে জায়গা এরকম আমি নিজে দেখছি। এক সুর জুতা লই জায়গা বেটা রুকু সাইরে ধরে লিখছে আপনারা গেলাম নি কইতারেন কেমনে আমি নুকুর তলে দেখতেছি আমার জুতাটা খাওয়া তুলিতেছি। এইরকম নামাজে আসে না নাই? হবিগঞ্জে না থাকতে পারে। আরে বাবা সুরা একটু লাম বলি ইমাম সাহেব দেখো বাইতে হইলেন কিল্লিগা কসকা টুংটাং খেলা আছে ক্রিকেট ফাইনাল। আল্লাহর সাথে আলাপ শর্ট করে নিত আর মেসির সাথে লাগতে লাগতে বেশি হতো। কথা কনা কে কই আসি আমরা? কথা কনা কে কই আসি আমরা? হ্যাঁ যখন সিনেমা দেখে মিশে দে নামাজ গেলে খালি মশা খুঁজে শেষদাত গিয়ে ফিসে কাজ যা কিতা ব্যাপারটা শেষদাত গিয়ে ফিসে কাজ যার লাগে মশা খাওয়া মরছে শেষদার থেকে একা তুললে কাজ জন্য দিলিস এই জাতের নামাজ। কারণ আমাদের বাহির ভিতরে এক হয় নাই। বাহির ভিতরে এক হয়ে যেদিন নামাজ পড়বেন সেদিন তৈরি হবে খুশু এবং খুজু আল্লাহর দিদার কন্যা সুবহান। মাওলা আলী নামাজ পড়ছে না? কিরে মাওলা আলী নামাজ পড়ে নাই? মাওলা আলীকে যখন খারেজিরা কইল কারে কেটা মারবে, হজরত আলীরে কেটা মারবে কেউ রাজিও না। আলীর সামনে যে গেছে জীবন আর জীবিত হয়েছে না। কারণ আল্লাহর বাগ কার বাগ? আল্লাহর বাগরে কেউ হারাইলে আল্লাহর ইজ্জত থাকবো। এই জন্য মাওলা আলীর কাছে কেউ গেলে আর জীবিত হয়েছে না। মাশাল্লাহ খুব দুই টুকরা করে লিস। এই দুই টুকরা করে দেখি এখন কেটা যে আলীরে মারবো একটা কয় আমি পারুম এই খবিসটা আব্দুর রহমান মুলজিম এ আছেন ওনার খাদিম এক আমি পারুম কেমনে আমি জানি আলীরে মারতে হইলে নমাজের কোনো বিকল্প নাই। কারণ আলী নমাজে ব্যবস্থা হয়ে যায়। আলী নামাজে দাঁড়াইলে আর সে আজিমে তার আত্মা চলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এক যুদ্ধের মধ্যে ওনার গোড়ালিতে মোরা যেটা দেখুন এটার ভিতরে ঢুকছে তীর। জায়গাটা সেন্সিটিভ না, টান দিলে উনি করেছিলেন মারে খুলতারে না। মা ফাতেমা কয় এমনি পারতেন না গো সাহাবীরা আমার স্বামীকে একটু কথা কনা দেখি। সাবধান, নিজের চরিত্র বদলান, নিজের চরিত্র বদলান। আপনি যার মুরিদ ওই সমস্ত পীরদের স্বভাব দেখুন, তারা কখনোই বেদিনী কাজ করেন। আরো যারা কন বেদিনী কাজ করেন নাই। কষ্ট হইতেছে খুব আপনারা, আমি বুঝতেছি অনেক রাত হয়ে গেছে বাবা। এই আর একটু সময় একটু কষ্ট দেব। যারা রোজা রাখবেন তারাও নিরাশ হওয়ার হতাশ হওয়ার কিছু নাই। আমি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেব। আল্লাহ যেন কবুল করেন সবাইকে। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে নামাজের দরকার আছে না নেই? আরো জোরে কারণ নামাজের দরকার আছে না নেই? 3 নম্বর কি? ওয়াত্তাইয়িবাত। তাইয়িব মানে কি? কুত্তা তৈয়ব নি, কুত্তা ফাঁক নি না না ফাঁক তৈয়ব না খবিস। কথা কনা কে? শিয়াল বালা জিনিস কানা খারাপ জিনিস খায়? কথা কনা? হ্যাঁ হ্যাঁ এটা কি তৈয়ব না খবিস? হ্যাঁ এরপর হইল কাউয়া, শুকুন, চিল আছে না নাই? এগুলা কি বালা জিনিস না খুব সাংঘাতিক ধরনের জিনিস? এই জন্য আমার নবী কয় আমার তৈয়ব তৈয়ব আমার উম্মত খাবে পবিত্র জিনিস। সুদ খাবে না, গোশ খাবে না, বাটপারি করে খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, হারমাদি করবে না, কুত্তা খাবে না, শুয়োর খাইতো না। কথা না আমার উম্মত সব খাবে না। আমার উম্মতের রিজিক হবে পবিত্র, আমার উম্মতের রিজিক হবে পবিত্র, আমার দিনের সিদ্ধান্ত হবে রিজিক হবে পবিত্র, আমার উম্মত থাকবে পবিত্র। মুত্তা ফানি লইব, পায়খানা করে ফানি খরচ করব, ফরজ গুসল করব, কমপক্ষে 3 বার গড়গড়া করবো। কথা কন ঠিক না বে ঠিক? নাকও ফানি দিব, বালা করে শরীরে দইব, এর নাম হইল পবিত্র। কথা কন ঠিক না বে ঠিক? একটা কাফেরের বাজুত খারুয়া দেখুন কুত্তার সাথে খারাজ গন্ধ করে। এই ইউরোপিয়ান আমেরিকান হেটার বাজুতকে দেখছেন
এটা ঠাইসা ওই বডি স্প্রে করে, যদি না করতো তো কুত্থার বগলের গন্ধ টানতে শৈল করে সামরা বেটকিতে উঠকি উঠেছে। আর মুমেনের চেহারা দেখলে চেনা যায়। কথা কোন ঠিক না বে ঠিক? মোমেন দাঁত মাঝে কি মাঝে না? একটা বিধর্মী আর একটা মুসলমান কেন খাড়া করে দেখুন দাঁত কা সুন্দর। কথা কয় না? আজকে দেখা যায় যারা বিধর্মী এরা দাঁতের যত্ন নেয়, এরা দাঁতের জন্য নতুন নতুন মলম আবিষ্কার করে, আর মুসলমানের খবর নাই, উক্কা খাইতে খাইতে দাঁত ঠাইতে সর্বনাশ করে লিছে ফান খাইয়া, দাঁত মাঝেও না। এই দিন একবার দাঁত দেখছি, আমি মনে করছি দাঁত বুঝে গেছে ফুইরে। আমি যে গেলাম কিরি অল্প বয়সে দাঁত ফুটেছে, না বোঝেন দাঁত ফুটছে না, এটা ওই ফান খাইতে খাইতে কালো হইয়া বোঝা যায় না দাঁত যে আছে। খাটাস মানুষ। ফান খাইবেন তো বলে দাঁত মাছ দেন না, এই কি ফান লাগাইয়া দাঁতের নষ্ট করে ছেড়ে দিছে, হাসি দিলে মা করে ফেরত দিয়ে ছেড়েছে ওটা। এরকম খাটাস আছে না নাই? ইসলামে পরিচ্ছন্নতা আছে, আছে না নাই? ইসলাম কি কাপড় দইয়া ফিন্দন না এমনি বললে ছিলি ফিন্দলাম? কথা কেন কে? ইসলাম পবিত্র জিনিস। আল্লাহ নবী কইছে জুমার দিন আইব, নতুন কাপড় পরবে, গোসল করবে, আতর দিবে, ফুল বাবু ইয়ে মসজিদে যাবে, কারণ পবিত্রতা ইসলামের অংশ। কথা কন ঠিক না বে ঠিক? সুতরাং আপনার ড্রেস হবে পবিত্র, আপনার দেহ পাক, আপনার জাগা পাক। জাগা পাক নইলে নামাজ পড়ুন যাব, তাহলে জাগা পাক, কাপড় পাক, দেহ পাক লাগবে কি লাগবে না? এর আগে রিজিক পাক লাগবে কি লাগবে না? এখন আপনি সুদ খান, ঘুষ খান, আপনি তো ইয়ে বললেন কই দেয়া, আপনি তো মই বই বইছেন। সুতরাং যে ব্যক্তি সুদ খাবে, হারাম খাবে, ঘুষ খাবে, ওই ব্যক্তি সালেহিনদের অন্তর্ভুক্ত হবে না। সালেহিনদের অন্তর্ভুক্ত হলে সত্যবাদী হতে হবে, যারা সরল মানুষ, যাদের বাহির ভিতর ঠিক, তারা সত্য কথা বলে। কথা বলেন, তারা কি কথা বলে? তাহলে সত্যবাদীদের দলভুক্ত হতে হবে। আপনাকে সত্যবাদী হতে হবে, আপনাকে হার ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ যারা বাদ দেয় তারা সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারে? আরো যারা বেনামাজি সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারে না। 3 নম্বর হচ্ছে হালাল খেতে হবে, দেহ পাক রাখতে হবে, জামা পাক রাখতে হবে, ঘর পাক রাখতে হবে। মুসলমান যেখানে যাবে, যেখানে বসবে, পবিত্র হতে হবে। মুসলমানের সাথে পবিত্রতা ছাড়া অন্য কিছু নাপাকির কোনো সম্পর্ক, আরো যারা নাপাকির কোনো সম্পর্ক, হারামের কোনো সম্পর্ক। তাইলে সালেহ যদি হতে পারেন, মক্কা না গেলেও মক্কার সালাম আপনার ঘরে। কথা কন ঠিক না ঠিক? তাইলে এই মক্কা শরীফ সুদ খাইয়া মক্কা শরীফ দরুন থেকে আপনি বাড়িতে বইয়া বালা মানুষ হইবার চেষ্টা করেন। কথা কনা আরাফাতের ময়দানের হাজি কইতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই আরাফাতের ময়দানের হাজির সালাম যশোরব তো বই দিছে আয়া। কথা কন ঠিক না ঠিক? যদি নেককার হন, নেককার হলে ঘরে বসলেও আমার আল্লাহর রহমত আপনার ঘরে এসে পৌঁছে যাবে। এমনকি কোটি কোটি নামাজি নামাজ পড়তেছে, প্রতিদিন কয়েকশো কোটি মানুষ আপনার জন্য দোয়া করতেছে। তাইলে যদি আপনি সালিহ হন, আপনি কি জাহান্নামে যাওয়ার আর কোনো সুযোগ আছে? আরো যেরকম কোনো সুযোগ আছে? সুতরাং আমরা এই মেরাজ থেকে একটা মেসেজ দেব, আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে হবে, আমরা সালেহ নেককার হতে হবে, আমাদেরকে বদলাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আসুন আমরা দাঁড়ায় নবীকে সালাম দেই। আ নবী সালাম।